हेलो एवरीवन गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल वेलकम टू अ নিউ ব্লগ। তো আজকে ব্লগটা অনেকটা দেরি করে শুরু হচ্ছে, সকাল থেকে অনেক কাজ বাজ ছিল। আমার এডিটিংও আগের ভিডিওগুলো একটাও কিছু হয়ে উঠছিল না, তো আজকে সব এডিটিংগুলো ধীরে ধীরে স্টার্ট করেছি। আজকের ভিডিওটা আজকের জন্য একটা ভিডিও পোস্ট করব, সেটা এডিট করলে এখন রেন্ডারিংয়ে বসিয়েছি। তো সমস্ত কিছু করতে আজকে একটু দেরি হয়ে গেল, আমাদের রান্না বান্নাও সব কমপ্লিট। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যায়। খুব তোমাদের আজকে ভিডিও দেখতে ভালো লাগে, লাস্ট পর্যন্ত ভালো লাগে, প্লিজ ভিডিওকে একটা লাইক করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। সো আজকে আমাদের স্পেশাল মেনু, আজকে আমাদের মেনু হলো চিকেন বিরিয়ানি। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিকেন বিরিয়ানি। এখানে হলো চিকেন কষা নাকি? হ্যাঁ, যে মাও আজকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আজকে অনেক কষ্ট গেছে, কাজের আন্টি আসেনি তাই না? সব এখানে রান্না রেডি, আজকে একদম বিরিয়ানি খাওয়ার আছে। তো আজকে আমাদের ঘরের স্পেশাল গেস্ট হলো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা হলো সুদীপের পিসির মেয়ে। তো আসে না, ও কলকাতায় থাকে এখন, এখন এসছে খড়গপুর। তো আজকে আমরা ওকে ইনভাইট করেছি। ফোনটা নামছে না হাত থেকে। সুদীপ ওকে খুবই জ্বালায় না, হোয়াটসঅ্যাপ তো লক করে দিয়েছে, আর নিয়ে লাভ কি? সুদীপ প্রিয়াঙ্কা কেমন ছোটবেলায় কাঁদতো, অনেক করেছি ওকে, অনেক মানুষ করার চেষ্টা করেছি, কিন্তু মানুষ হয়নি। সুদীপ পড়াতে গেলে ও খালি কাঁদতো নাকি? চোখ থেকে জল বেরিয়ে যেত, গামছা নিয়ে, আর দুজন আমার এখানে বটল রেখে দিত। আর মামা এলে মামাকে বলতো আমাকে মেরেছে। সবাই মিলে কাঁদাতো আমাকে। সো ওই জন্যই আজকে আমাদের স্পেশাল মেনু হয়েছে। সো আমি আর প্রিয়াঙ্কা বেরিয়ে গেছি আজকে একটু ঘুরু করতে। ওরা এখন এখানে বন্ধু বান্ধব কম, আমার তো ঠিকই আছে, ঘোরার তেমন সঙ্গী নেই, সুদীপও ব্যস্ত। তো আমরা দুজন এখন যাচ্ছি গোলবাজার, একটু কেনাকাটি করব, একটু ঘুরবো। আর আজকে প্রিয়াঙ্কা চালাচ্ছে স্কুটি আর আমি বসে আছি, মনে অনেক সাহস নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমাদের টুকিটাকি কেনাকাটাও হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। প্রিয়াঙ্কাই আমাকে নিয়ে এসেছিল জায়গাটায়, বেশ ভালোই লাগলো, ঠিকঠাকই আছে, এখন ধীরে ধীরে খারাপ গ্রো করছে। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। আর জায়গাটার নাম হলো ফুড স্টুডিও, যার খবর থাকো একবার চেক করতেই পারো। হাই গাইস, তো টুডে ইজ দি নেক্সট ডে। কালকে আর ভিডিও করা হয়নি, কালকে আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, সকাল থেকে সব কাজবাজ করে আমার এত ঘুম পাচ্ছিল। কালকে আমি এসে করেই প্রিয়াঙ্কার সাথে বেরোলাম, এসে করেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সকালে উঠে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো ভাইফোঁটা। তো আমাদের এইবারে যেহেতু সুদীপের দাদু ঠাকুমা সবার মারা গেছিলেন আগের বছর, তো এই বছর আমাদের দিতে নেই ভাইফোঁটা। তো আমি ভাইফোঁটা দেবো না, কিন্তু আমি যাবো কোথাও একটা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই জানতে পারবে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। ভিডিওটা তো অনেকক্ষণই স্টার্ট হয়ে গেছে, বাট স্টিল আবার বলছি, চলো আজকে দিনটাকে স্টার্ট করি। সো বেসিক্যালি সব দিন আমরা ভাইফোঁটাতে মামা বাড়িই যাই, যেটা আমার কাঠিতে, কিন্তু এইবারে মামি থাকবে না, ভাই বললো ভাইয়েরও সময় নেই। তো যাই হোক, তো এইবারে আমরা মামা বাড়ি যাচ্ছি না, তো এইবারে অনেক দিন পরে যাচ্ছি পিসির বাড়ি। পিসির বাড়ি হলো উড়িষ্যা। তো মা বাবা বোন তিনজনেই আসবে তোমার হাওড়া থেকে, তো ট্রেনটা খড়গপুর হয়ে যাবে। তো আমি খড়গপুর থেকে উঠে যাব। তো আমার ট্রেন আছে আজকে 11টা নাগাদ। তো এখন আমি ফটাফট সব কিছু প্যাক করবো, গোছাবো, নিচে সমস্ত কিছু করে এলাম একটু মায়ের হাতে হাতে। এবারে ফটাফট গোছাবো, কারণ সময় হয়ে আসছে, 9টা বাজলে আমাকে স্নান করে রেডি হয়ে যেতে হবে। আজকে অনেক দিন পর অনেক পিসি বৌদি সবার সাথে দেখা হবে, অনেক বছর হয়ে গেল। লাস্ট ইয়ার বিয়েতে ওরা এসেছিলো, তো পিসিরা আসেনি, আর সেইভাবে অনেকক্ষণ বসে গল্প করে আড্ডা দেওয়া সেই জিনিসগুলো হয়নি। তো যাই হোক, তো আজকে ওখানেই যাওয়া হবে।
গাড়িতে এসছে, অ্যানাউন্স করছে। চলো বাই বাই, মজা করো, খাওয়া দাওয়া করো ভালো করে। তুইও খাওয়া দাওয়া কর ভালো করে, ভালো থাকিস। হ্যাঁ একদম। ট্রেন আর একটু পরেই ঢুকছে। না বল সত্যি কথা, তুমি কিনবে তাই? হ্যাঁ সবসময় বাবাকে এরকম ভাবিস কেন রে? সুদীপে সবসময় কথা কি রে, তোরা এসি কেন কাটিস? 1 ঘন্টার রাস্তা, তার জন্য কেউ এসি কাটে? যাই হোক, ট্রেন এসে গেছে। পৌঁছে গেছি আমরা জলেশ্বর। এবার এখানে আমাদের অটো চলে এসেছে, দাদা অটো পাঠিয়েছে। এবার অটো করে সবাই পিসিদের বাড়ি চলে যাবো। আমরা সবাই মা, বোন আর বাবা এখন আমরা যাচ্ছি। আগে আমরা যখন আসতাম তখন আমরা বাসে বাসে যেতাম, অটো করে পিসিদের বাড়ি যাচ্ছি। আরাম লাগছে, আরামে আরামে আলাদা ফিল। পিসিদের বাড়ি কি কি রান্না হয়েছে আজকে পিসি? এই হলো আমার পিসি, সব থেকে বড় পিসি না পিসি? এখানে হলো মাটন আর ওখানে ভাজাভুজি আছে। ওই যে হলো বৌদি, বৌদি এখন সব বাড়াবাড়ি করছে। বলো আমাদেরকে দেখে তোমার কেমন লাগছে বলো, মুখটা ঘুরাও। না ভিডিও করছি তোমার, না আমাদেরকে দেখে তোমার কেমন লাগছে? ভালো ভালো। কত বছর পরে আমরা এসছি না, সেই ছোট্টবেলায় আসতাম। দুপুরবেলা এসে করে একটা বড় সড়ো ঘুম দিয়ে দিয়েছি। এখন এখানে আমার এখানে পিসিদের 2টো ছেলে, সোনু দাদা মনু দাদা, তো বাবা দাদা গাড়ি রেখে গেছে। তো বাবা বলছে যে চ বেরো একটু ঘুরে আসি। তো এখন আমি বাবার সাথে বেরোচ্ছি। এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। কালকে সকাল হলে আমি দেখাবো যে এখানে কীরকম জায়গাটায়। হ্যাঁ গরু ছাগলও আছে বাঁধা, কিন্তু এখন রাত হয়ে গেছে তো অতটা দেখা যাচ্ছে না। তো কালকে আমি দেখাবো যে কিরম দেখতে জায়গাটা। তো যাই হোক, এখন আমি একটু বাবার সাথে বেরোচ্ছি গাড়ি করে। মোবাইলটা নাও। আমার মা এখানে চেঁচিয়ে যাচ্ছে বাবার পেছনে, মোবাইল নাও, এই নাও, সেই নাও। দেখো গাড়ির মধ্যে আমি আর বাবা এখন বেরোচ্ছি। টাটা টাটা। আমি কি জুতো পরবো? ঘুরে আসো। হ্যাঁ এর মধ্যে থেকে একটা চপ্পল পরবো। হ্যাঁ হ্যাঁ পরে এইটা পরে সবই তো বড় বড়। এটা হবে ভালো, তাও ছোট। এইটা ভালো, এটা অনেক বড়। নীলটা ঠিক আছে। ঠিক আছে, এটা পরে টাটা। তো এই হলো দাদাদের পুরো জায়গা। এখানে নতুন বাড়ি হচ্ছে, এখানে পোলট্রি ফার্মও আছে। এখন তো ছাগল টাগল রেখেছে। তো আগে আমরা যখন এসেছিলাম তখন খালি এই ফার্মটা ছিল, বাড়ি হওয়াটা আমি দেখিনি। কিন্তু এখানে একটা বিশাল বড় বাড়িও বানাচ্ছে। যাই হোক, অনেকটা বড় জায়গা। এখানে পুরো মুরগি আছে, এখন আছে ওই মুরগি। এই হলো বাড়িটার গেট, এখনও রেডি হয়নি। বাবুলো ভেতর নাকি 2টো রুম রেডি হয়েছে, এখন যাচ্ছে একটু দেখে আসি। এখন তো মুরগি দেখতে পাচ্ছি না, ওখানে ছাগলও আছে। তার মধ্যে তার ফাঁসিয়ে ফাঁসিয়ে বেড়া তৈরি হচ্ছে, তাই তো? সুন্দর সিস্টেম।